ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? কারণ কচু পাতা কিন্তু বাজি করবো, তো আমরা একটা হাইলের মধ্যে একটু তেল দিলাম, যে কোনো ধরনের খাবার তেল, বালা তেল কিংবা সয়াবিন তেল। তারপরে হেঁচকুচি দিলাম। হেঁচকুচি কি বেশি তেল লাগে নাকি? পরিমাণ মতো। আচ্ছা, দিয়ে কো দেশি হাইস হইলে 3 গে 4 গইব আর কি। তো হ্যাঁ যেন হর দিন কি রোন বাটা। আচ্ছা, এটা সেসিন না রোন আপনারা একটু বেশি দিতে হইব না, কচু চুলকাই। ও আচ্ছা, রোন একটু বেশি দেওয়া লাগবে, তাহলে যদি কচু পাতা তো গলা চুলকায়, তো রসুন বেশি দিলে গলা চুলকায় না, এটা একটা টিপস। আপনার বুদ্ধি ভালো। তো রসুন বাটা, এরপরে হলো কি জিরা, জিরা বাটা প্রায় 1 টেবিল চামচ হইব। তারপরে এটা কি? ও আদা বাটা ওদের লাগে গে। তো মশলা এখন 2-1 মিনিট কষাইলানোর পরে হলুদের গুঁড়া এটি পরিমাণ মতো আপনি 1 টেবিল চামচ কিংবা হাফ টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, এটা ডিপেন্ড করে। হলুদ দিলে আসলে কালারও সুন্দর। কে তারপরে দিব হইল মরিচের গুঁড়াতে এটা জাল, তবে বাজিতে কিংবা শাকসবজিতে জাল কম দিলে ভালো লাগে। হ্যাঁ, তারপরে আপনারা কী পরিমাণ খান? কাঁচামরিচ দিতেন না? আচ্ছা, কাঁচামরিচ তো দিবই, আবার কিছু হুনা মরিচের গুঁড়া দিয়েন। মশলা কষানোর হরে একটু হালকা একটু পরিমাণ হানি দিয়েন। হানি দেন আর মশলা কিনা একটু কষা লাগবে কেন? হ্যাঁ, তো আমরা যেন 3-4 কাঁচামরিচ দিছি। মশলাটা 5 মিনিট কষার লাগে কেন? আচ্ছা, আমরা এখানে 5 মিনিট মশলাটা কষে নিলাম, কষাইতেছি। মাঝখান থেকে নুন দিতে বুঝলেন না, কারণ যত গুণগান নুন না হইলে তো কোনো গুণের কোনো দাম নাই। তা ঠিক। তো মশলা 4 মিনিট কষানো গেছে কেন, এখন আমরা হানি দিম কদ্দুর। হানি বেশি না, 1 কাপ কি 2 কাপ কেন? আচ্ছা, আমরা প্রায় 2 কাপের সম পরিমাণ পানি দিয়েন। আমাকে কচু হাতা দিয়ে দিবেন কেন? কচু হাতা দিয়ে দিম। তো কচু হাতা আর কচুর ডোগা দেন আমরা ইন্টারে ছোটো ছোটো করে কাটি লইছি। আর কচু হাতা, আচ্ছা বুঝছি, কচু হাতা আপনারা ওই বাতিগুন ডেগাগুন ইউজ করবেন, ডেগা যেটা কচি, বাতিগুন খান দরকার নেই। নাইল টেল লাগে নাকি? একটা বুদ্ধি মনে করেন, আপনার কচু শাক তো এগুলো যখন কাঁচা অবস্থা অনেক বেশি হয়ে যায়, 1 হাইলে 3-4 হাইলে হিয়ানোর দরকার নেই। আপনি 1 হাইলের মধ্যে প্রথমে যেগুলো দিবেন এগুলোর 2-3 মিনিট রান্ধি হরের গুন্দি দিয়ে। হ্যাঁ আচ্ছা, নামি যাইব। হ্যাঁ, পরে প্রথম যেগুলো দিবেন এগুলো 2-3 মিনিট সিদ্ধ করলে ওগুলো নামি তখন হাইলে জাগ হয়ে যাব, তখন বাকি শাকগুলো দিয়ে দিয়েন। হুদৌদি 3-4 হাইলে হিয়াই বুদ্ধি থাকলে আর হরবে থাল লাগেনি কেন, অবস্থা গরজমে থাল লাগেনি, এরকম অবস্থা আর কি। একটু বেগিন দেনের হরে চুলা একটু হালকা মানে কমায় মিডিয়াম আছে কেন? চুলা একটু মিডিয়াম আছে রাই, আপনারা এটা বন্ডা দিয়ে ঘুরি থুই দিয়েন। কত মিনিট? মাঝে মাঝে আবার উঠে লাড়ি দেন লাগে। আচ্ছা বুঝছি, এভাবে বন্ডা দিয়ে ঘুরি থুই দেন, এরপরে 2-3 মিনিট হরে উঠে আবার এটা একটু উল্টে পাল্টে দিয়েন। তাহলে এপিট ওপিট কিংবা উপরে নিচে সবগুলো ভালো মতো হইব। আমরা প্রায় 20-30 মিনিটের মতো রান্না করার পরে আমাকে কচু হাতার এই অবস্থা। হ্যাঁ, ফ্রাই হয়ে গেছে। আর এর মাঝখানে যেটা কইছিলাম যে আপনারা মাঝে মাঝে বন্ডা উঠাই এগুলো একটু গুঁড়ি দিতে হইব, না গুড়লে নিচে লাগিয়ে যাইব। আর যদি নন স্টিকি পাতিল, সসপ্যান কিংবা ফ্রাই প্যান হয় তাহলে তো ভালো। তো এটা নন স্টিকি, কিন্তু এটা তো চামড়া উঠেই অনেক হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। তো হ্যাঁ, হওয়াত আছে কে, এটা আর ভালো লাগে অনেক। আসলে আপনারা এটা হওয়াদের বিষয় না, এটা অনেক পুষ্টিকর।
আবার গলা খেয়ে যাবি আবার তুই খাইছি একটু খাইছি আর খাইছি না কান বেড়ে দে কান বিচি কে বাবা আমু খুঁজি তো বালা মানুষের খাইছে না যাতে জ্বর গাইটা তুই খাইস। হেতাগো খাইছে হেতা হ্যাঁ আগে তুই সত্যি কো দূরে আমি তো আর তো কি বুঝছি কিন্তু তো হয়ে যায় মানে একখানে ওই হৃদয় অল্প হয়ে যায় কিন্তু হইলে দেখতে দেওয়া যায় কত রাজ্যের কিন্তু আপনারা ওই যে যেটা বুদ্ধি শিখিয়ে দিছি প্রথমে অর্ধেক চুলের উপরে দিই 4 মিনিট এটারে সিদ্ধ করলে বাকিগুলো জাগ হয়ে যায় আচ্ছা তখন আমরা কদ্দূর খাইছাই খুব মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছে তা আপনারা এই সহজ রেসিপিটা বাসায় চেষ্টা করেন অনেক পুষ্টি সমৃদ্ধ কচু হাতার হাগ হাগনি কয় না এটার বক্তা কয় কচুর ভর্তা নোয়াখালীর এই দেশি কচু হাতার রোগার বক্তা আর এটা তো এই দুধ কচু দিয়ে বানান যায় না যে কোনো কচু দিয়ে হবে কেন না না যে কোনো কিছু দিয়ে কেন শুধু বাংলা কচু দিয়ে ও আচ্ছা শুধু বাংলা কচু বলতে নোয়াখালীতে এটা তো বাংলা কচু কয় তাই তো ভুলে গেছি বাংলা কচু মানে যেটা ওই হতে ঘাটে খেত খামারে নিজে নিজে উঠে এমনি এমনি হয় এমনি এমনি হয় কোনো চাষাবাদ ছাড়া হয় যেগুলো এগুলারে বাংলা কচু কয় আর কচুর নাম আছে এক একটা তো এই বাংলা কচু মানে হতে ঘাটে প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় তো এই কচুর বক্তা আপনারা ট্রাই করেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন ভালো খাইন আর যদি কি বলে এটার লোক আর কিছু দেওয়ানোর দরকার নাই মরিচ টরিচ তবে খানের সময় কেউ মনে চাইলে হুনা মরিচ খাইতে পারে টালা হুনা মরিচ কিংবা বাজির না হুনা মরিচ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ